হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 6 ইংলিশ ফ্র্যাগরেন্স বই থেকে নেওয়া রিভিশন লেসন। এখানে কয়েকটি অ্যাক্টিভিটি আমি সলভ করে দিয়েছি, তাহলে চলো সেগুলি দেখা যাক। অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে আন্ডারলাইন দ্য আর্টিকলস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে 1 নম্বরে বাক্যটি হচ্ছে দ্য সান ইজ ব্রাইট, সূর্য উজ্জ্বল। তাহলে এখানে সানের আগে এই যে দা, এটা হচ্ছে আর্টিকেল, দাগ দিলাম দা। আই হ্যাড অ্যান অ্যাপল, এই যে অ্যান, এটি হচ্ছে আর্টিকেল। এটা যেহেতু ভাবেল দিয়ে শুরু, APPLE ভাবেল দিয়ে শুরু বলে এর আগে হয়েছে অ্যান, এটি আর্টিকেল। হি ইজ এ লয়ার, লয়ার এটা কনসোনেন্ট দিয়ে শুরু, সেই জন্য তার পূর্বে হয়েছে এ। দে টুক এ ট্যাক্সি, এখানেও আর্টিকেল হলো এ। আচ্ছা, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দাটা হচ্ছে আর্টিকেল। দ্য কাউ, কাউয়ের আগে দা বসে গরু প্রজাতিকে বোঝানো হচ্ছে। প্লিজ ব্রিং মি অ্যান আমব্রেলা, এখানে অ্যানটা হচ্ছে যেহেতু আমব্রেলা ইউ দিয়ে শুরু ভাওয়েল দিয়ে, সেজন্য অ্যানটা হলো আর্টিকেল। আচ্ছা, অ্যাক্টিভিটি 2-এ বলা হয়েছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকলস ইন দ্য ব্ল্যাঙ্কস। আওয়ার টিচার শোড আস, তাহলে আমাদের শিক্ষক মহাশয় আমাদের কি দেখিয়েছিলেন? এ পিকচার। নাম্বার 2-এ বলা হয়েছে ড্যাশ ওল্ড লেডি ইজ মাই মাদার, দ্য ওল্ড লেডি, এইখানে দা বসলো কেন? কারণ এখানে নির্দিষ্ট করে মহিলাকে চিহ্নিত করা হচ্ছে যিনি হচ্ছেন আমার মা। তাহলে দ্য ওল্ড লেডি ইজ মাই মাদার। আর আই হ্যাভ, এখানে হবে এ, যেহেতু এটা ওয়া উচ্চারণ দিয়ে শুরু, 1 মানে 1 রুপি নোট, ওয়া উচ্চারণ হচ্ছে বলে এখানে হলো এ। ঠিক আছে, পরেরটা দেখো। নাম্বার 4-এ বলা হয়েছে ইউ ক্যান হ্যাভ ড্যাশ এগ এভরিডে, এটা যেহেতু ইটা হচ্ছে ভাওয়েল, সেজন্য হলো অ্যান এগ। ঠিক আছে, এটা ভাওয়েল, এ এগ ইজিজি, সেই জন্য এখানে অ্যান হলো। এখানে ড্যাশ গঙ্গা ইজ এ সেক্রেট রিভার, পবিত্র নদী, দা গঙ্গা, দা গঙ্গা। আচ্ছা, ইউ হ্যাভ কাম হিয়ার আফটার এ লং টাইম, দীর্ঘ দিন পরে তুমি এখানে এসেছো। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার অ্যান্ড দ্য নিউট্রাল জেন্ডার, পুট দেম ইন অ্যাপ্রোপ্রিয়েট কলামস। আমি এটা করে দিয়েছি। কমন জেন্ডার বলতে বোঝানো হচ্ছে যে স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়, মানে পুংলিঙ্গ বোঝানো হয়, স্ত্রীলিঙ্গ বোঝানো হয়। নির্দিষ্ট করে পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ বোঝায় না, উভয়কে বোঝানো হয়। সেজন্য চিলড্রেন, এখানে শিশুরা। ঠিক আছে, শিশুরা, এখানে এটা কমন জেন্ডার। ফ্রেন্ড, বন্ধু, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। টিচার, শিক্ষক বা শিক্ষিকা দুজনেই হতে পারেন। ডক্টর মানে ডাক্তার। পেরেন্ট মানে পেরেন্ট বলতে বাবা মা উভয়কে বোঝানো। এখানে নিউট্রাল জেন্ডারে বলা হয়েছে, নিউট্রাল জেন্ডার মানে অচেতন বস্তু বা জড় বস্তু, যার প্রাণ নেই, প্রাণহীন বস্তু। তাহলে গোল্ড, চেয়ার, বক্স আর গ্লাস। অ্যাক্টিভিটি 4 কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস অফ দ্য ডুইং ওয়ার্ডস অ্যাজ রিকোয়ার্ড। কী কী দেওয়া হয়েছে? ছক করে দেওয়া হচ্ছে, কালাম করা দেওয়া, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টে আছে রাইট, তাহলে এটা কী হবে? রাইটের পাস্ট টেন্স রোট, আর এটা হবে রিটন। আচ্ছা, পরেরটা হচ্ছে সিং, তার পাস্ট টেন্স হবে স্যাং, আর এটা হবে সাং। আচ্ছা, এটা কেম, পাস্টে আছে কেম, তাহলে প্রেজেন্টটা হবে কাম, আর এটাও কাম, কাম কেম কাম। সুইম, এটা হবে সোয়াম, এটাও হবে সোয়াম, কিন্তু এর বানানটা একটু ভিন্ন। তাহলে সুইম, সোয়াম, সোয়াম। এটা হবে স্পেন্ড,
এটাও স্পেন্ট। এটা হচ্ছে গেভ, তাহলে এটা হবে গিভ। আচ্ছা বিল্ড, এটা হবে বিল্ট। এটাও হবে BUILT। আচ্ছা এরপরে গ্রোন, তার মানে এটা হবে গ্রো, আর এটা হবে গ্রু, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এটা ড্রিভিনটা দেওয়া আছে, এটা হবে ড্রাইভ, ড্রোভ অ্যান্ড ড্রিভিন। ঠিক আছে। আচ্ছা অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ WH ওয়ার্ডস গিভিন ইন দ্য হেল্প বক্স বিলো। তাহলে এখানে দেখো হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ের মানে কোথায়, আর হু মানে কে। তাহলে এখানে উত্তর দেখে প্রশ্নটা বানাবে। হ্যাঁ, ফ্রেমিং কোশ্চেন্স, তার মানে হচ্ছে ফ্রেমিং কোশ্চেন্স উইথ WH ওয়ার্ডস। তাহলে উত্তর হলো আই কাম হোম ফ্রম স্কুল ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলায় স্কুল থেকে ফিরি। তাহলে প্রশ্নটা হবে কখন, কখন, হোয়েন ডু ইউ কাম হোম ফ্রম স্কুল, তাহলে হলো হোয়েন। আচ্ছা পরেরটা হচ্ছে আই ব্রট বুকস ইন মাই ব্যাগ, আমি আমার ব্যাগে বই এনেছিলাম। তাহলে হবে কি এনেছিলে, হোয়াট ডিড ইউ ব্রিং, হোয়াট ডিড ইউ ব্রিং ইন ইউর ব্যাগ। আচ্ছা এরপর উত্তর হচ্ছে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়স 10 বছর। তার মানে হবে হাউ ওল্ড আর ইউ। আচ্ছা পরেরটা হচ্ছে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। তার কোথায় থাকো, হোয়ের। আচ্ছা পরেরটা হচ্ছে দ্য লিটল গার্ল ইজ মাই সিস্টার, ছোট্ট মেয়েটি হলো আমার বোন। তাহলে হু ইজ দ্য লিটল গার্ল। ঠিক আছে। আচ্ছা